بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون পুরুষ পূর্ববর্তী জামানার উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছিল من قبلكم لعلكم تتقون যাতে করে তোমরা রমজানের রোজার মাধ্যমে আল্লাহর বিরু আল্লাহর নৈকট্য আল্লাহকে ভয় করতে পারো এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের জন্য ফরজ করেছেন। এই রোজার মাধ্যমে আমরা আমাদের নফসকে আমরা আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য লাভের হাসিল করতে পারি। সেই আমাদের জন্য রোজা ফরজ করেছেন এবং এই রোজা ফরজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলেন রমজানের প্রথম রাত্রিতে শয়তানকে তাড়াবদ্ধ করা হয়। মানুষ যেন ইবাদত করতে পারে, আল্লাহর মুমিন বান্দারা যেন ইবাদত করতে পারে, ইবাদতে কোনো বেকার না করতে পারে শয়তান। এই কারণে শয়তানকে রমজানের প্রথম রাত্রে তাড়াবদ্ধ করা হয়, শৃঙ্খলবদ্ধ করা হয়, অথবা তাকে কোনো আবদ্ধ করে রাখা হয়। এটা কানা আলহামদুলিল্লাহ কিন্তু রমজানের প্রথম রাত্রে তাকে তাড়াবদ্ধ করা হয় শয়তানকে। শুধু শয়তানকে নয়, শুধু শয়তানকে তাড়াবদ্ধ করলে তো হবে না, শয়তান কিন্তু জিন জাতি, আমরা সেটা জানি। শয়তান মালিকুল মালায়েকা ছিল এক সময়, উনি ফেরেশতাদের সর্দার ছিলেন। শয়তান হচ্ছে জিন জাতি থেকে আল্লাহ পাক শয়তান জিন জাতিকে থেকে শয়তানকে বিরত করছিলেন। অনেক স্টুডেন্ট ছিল মাতামতে শয়তানকে কিভাবে শয়তান করবো, তো সে আলোচনা আয়োজন করবো। এই শয়তান পাশাপাশি জিন জাতিদের ভিতরে যারা অবাধ্য ছিল, যারা শয়তানের অনুগত, জিনটা অনেক মানুষের ক্ষতি করে, মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদেরকে নামাজে পড়তে দেয় না, অনেক মেয়ে মানুষদেরকে জিনটা ক্ষতি করে, ছেলেদেরকে জিনটা ক্ষতি করে। যেই সমস্ত ক্ষতিকারক চিন্তা রয়েছে অবাধ্য দিন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম রাত্রে তাদের কথা আরম্ভ করে দেন। সুবহানাল্লাহ। যারা তারা মুমিন বান্দাকে, মুমিন জিন এবং মুমিন ইনসানকে অর্থাৎ মানুষকে প্রতিষ্ঠা না করতে পারে। أبواب النيران فلم يفتح منها باب والشيطان تلعبت كله وقد جندت الولد تلعبت كله الله رب العالمين تلعبت كل من ذلك عبادة الجنة بطرق كله رب العالمين كنت كنت ربي الله رب العالمين سهلنا التصور في أستاذ الآيات والله সমস্ত জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিল, রমজান মাসে জাহান্নামের দরজাগুলো খুলবে না, রমজান মাসে জাহান্নামের দরজাগুলো খুলবে না, কতক্ষণ পর্যন্ত খুলবে না। ওয়ালাম ইউতা মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি। রমজানের মাস শেষ না হওয়া পর্যন্ত, অতিবাহিত না হওয়া পর্যন্ত
তোমরা জান্নাতের দরজাগুলো আর খুলবে না। এবার কি করবা? জান্নাতের দরজাগুলো খুলে দাও। আস্তে আস্তে পয়লা জান্নাত হয়েছে, পাশে পয়লা জান্নাতের দরজাগুলো খুলে দাও। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب ويداني منادي باغي غير الأقبل عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد رأيتكم شهر عجيب مبارك شهر فيه ليلة خير من ألف شهر حضرت سلمان فرشي رضي الله تعالى عنه أخذ شعبان মাসের শেষ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকতে বললেন, হে আমার সাহাবাগণ তোমরা শুনো, আজকে এমন একটি দিন শাবান, এই দিনটার পরে এমন একটি মাস আসতেছে, এই মাস হচ্ছে মহান্বিত পবিত্র মাস। এই মাসে রব্বুল আলামিন এমন একটি দিন রেখেছে যে দিন হাজার রাতের চেয়ে উত্তম। রমজানের গুরুত্ব বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলতেছেন, في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك। তো সামনের যে মাসটা আসতেছে, তো সেই মাসটার আযীম, এত মর্যাদা, এত গুরুত্ব, তোমরা এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনী হাজার রাতের চেয়ে উত্তম। হাজার রাত ইবাদত করলে যে সমান, ওই রাত্রে এক রাত ইবাদত করলে ওই সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এক দান করে। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ 26 রমজান দিবস যে রাত পড়ে সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহান ওয়া মান আ'adda ফরিদাতান ফীহি কামা করতে পারে। সূরা ফাতিহা আমরা সবাই জানি, আমি যেটা জানি সেটা বলবো। সূরা ফাতিহা জানি, সূরা ইখলাস জানি, সূরা কাফিরুন জানি, সূরা ফালাক জানি, নাস জানি, এই সূরাগুলো পড়বো। যারা কোরআন তেলাওয়াতে নিজেই জানি, কোরআন তেলাওয়াত করে পড়তে পারি, কোরআন নিয়ে বসে যাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অনুমতি দান করবে। কারণ এই মাস হচ্ছে, পুরো রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আপনি সওয়াব কামাবেন বেশি থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আপনাকে গুনাহ মুক্তি করার জন্য, গুনাহ মুক্তির পাওয়ার উদ্দেশ্যে রমজান মাস দিয়েছে। আপনি রমজান মাস পেয়ে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন একবার এসেছিল, আসে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মিম্বারে সিঁড়ি থেকে নামলেন, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন আমিন আমিন। প্রথমবার বলা হয়েছে কোন ব্যক্তি যদি রমজানের রোজাতে রমজান মাস পেয়ে তার গুনাহগুলো না মাফ করতে পারলো, তার জীবনের গুনাহগুলো সে না মুছতে পারলো, আল্লাহর কাছে ফরিয়াদ করে তার গুনাহগুলো সে মাফ না করতে পারলো, তার মতো কফার দোয়া, তার মতো দ্বিতীয়বার বলা হয়েছে হাজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটু হাজার সওয়াব মিলে, একটু হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। তুমি গোচর পান করলে মায়ের বুকের দুধ, খুলে পিঠে বুকে নিয়ে করলে মায়ের দুধ। ওই মায়ের দুঃখ দিলে, ওই মায়ের দুঃখ দিলে আল্লাহ সহে না, মা কেন এত দামি জানে না সকলে। আমরা মা বাবা জীবিত রয়েছে, আমরা মা বাবার খেদমত করবো।